আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সুমন সায়েন্স কেয়ারের পক্ষ থেকে। আমরা এর আগে বীজগণিতিক 3.1 3.2 দেখছি। আমাদের টার্গেটই হচ্ছে আপাতত এসএসসি 2026 দের নিয়ে। তো 3.1 3.2 এই দুইটা করলে মোটামুটি কি হয়, সৃজনশীল করা যায়। আর যে বীজগাণিতিক উৎপাদকের বিশ্লেষণগুলো আসে এর ফাঁকে ফাঁকে এগুলো করা যায়, সমস্যা হয় না 3.1 আর 3.2 জানা থাকলে। তো আমরা এসএসসি 26-এর জন্য হিসাব করে, এবং যারা 9-10 আছেন তারাও করতে পারেন, কোনো সমস্যা নাই। সবার উদ্দেশ্যেই 3.3 3.4 3.5 আমরা এই ক্লাসগুলা আগামীতে দিব। 26-এর যখন পরীক্ষা শুরু হবে তখন থেকে আমরা বাকি ক্লাসগুলো দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। তো আমরা এখন কি করব, 3 অধ্যায়ের বীজগাণিতিক রাশি সৃজনশীল করব। আমরা এখান থেকে মোটামুটি 6-7টা সৃজনশীল দিব। আপনারা অন্যান্য প্লে লিস্ট গুলো দেখছেন, যেমন ফিজিক্সে আছে, ফিজিক্সে সৃজনশীল দেওয়া হয়েছে, গতিবিদ্যা শেষ হয়েছে মোটামুটি। তো আমরা এইভাবে এখন গতি শেষ হয়েছে, এখন বল শুরু করব। তো এভাবে আমাদের চলতে থাকবে। তো যাই হোক, আমরা এখানে একটা তুলছি বীজগাণিতিক রাশির প্রশ্ন। তো প্রশ্নটা আমাদের কি বলছে দেখি। রাজশাহী বোর্ড 2025 সালে আসছে। তো এখানে বলা আছে x⁴ প্লাস এক্স ইনভার্স 4 ইকুয়াল টু 119। আর একটা বলা আছে y ইকুয়াল টু √5 মাইনাস √2। এখন ক নাম্বার প্রশ্নটা কি বলছে? তো ক নাম্বারটা বলা আছে, দেখি ক নাম্বারটা কি বলা আছে। এই অঙ্কটা সাধারণত সেট ফাংশনে আমরা করছিলাম, ক্রোমোজোরের অঙ্কটা। আচ্ছা আচ্ছা, করে দেই। সেট ফাংশন করা আছে, আমি এর পরবর্তীতে হয়তো সেট ফাংশন দিব ইনশাআল্লাহ। তারপর সহজ অঙ্ক। তাহলে সেট ফাংশনটা ক নাম্বার বলছে, যদি 2p প্লাস কিউ 5 ইকুয়াল টু 7, কিউ হয়, তো আমাদের প্রমাণ করতে বলছে পি এবং কিউ এর আমাদের কি বের করতে বলছে, মান নির্ণয় করতে বলছে। তাহলে এখানে দেওয়া আছে কি, এই যে দেওয়া আছে 2p প্লাস কিউ 5 ইকুয়াল টু 7, কিউ। তাহলে এইখানে দুইটা, এখানেও দুইটা। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, ক্রোমোজোরের শর্ত হতে পাই। তাহলে ক্রোমোজোরের শর্ত হতে পাই। আচ্ছা, ক্রোমোজোরের শর্তটা কি ছিল? এখানকার প্রথমটা ইকুয়াল টু এখানকার প্রথমটা। তাহলে 2p প্লাস কিউ ইকুয়াল টু 7, এটাকে সমীকরণ নাম্বার দিলাম 1, এবং এইখানকার দ্বিতীয়টা ইকুয়াল টু এখানকার দ্বিতীয়টা। তাহলে এখানে দ্বিতীয়টা কি আছে, 5 ইকুয়াল টু কিউ। তাহলে অতএব এখানে এটাকে কি লেখা যায়, কিউ ইকুয়াল টু 5। তাহলে কিউ এর মান একে বসাই। তাহলে কিউ এর মান 1 এ বসাই। তাহলে 1 নম্বর সমীকরণটা আমাদের কি আছে, এটা বলা আছে 2p প্লাস কিউ ইকুয়াল টু 7। তাহলে এখন 2p প্লাস কিউ এর মান আমরা কত পেলাম, 5 পেলাম, এটা 7। তাহলে 2p প্লাস 5 ওই দিক দিয়ে কি হবে, -5। তাহলে 2p, 7 থেকে 5 গেলে 2। তাহলে p ইকুয়াল টু 2/2 ভাগ করলে কত হয়, 1। তাহলে আমাদের কি বের করতে বলছে, এই যে বলছে p, কিউ। তাহলে অতএব p, কিউ ইকুয়াল টু, আমাদের p এর মান কত পেলাম, আমরা p এর মান পাইছি 1, আর q এর মান কত পেলাম আমরা 5। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এবার আমরা খ নাম্বার প্রশ্নটা দেখবো। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নটা শেষ। এবার খ নাম্বার প্রশ্নটা কি বলছে, খ নাম্বার প্রশ্নটা বলছে প্রমাণ করো যে x² - 3x - 1 = 0। তো আমাদের x, এখন দেখেন এটা হলো x এর সমীকরণ, এটা হলো y এর সমীকরণ। তাহলে আমাকে যেহেতু x এর সমীকরণ x দিয়ে সব প্রমাণ করতে হবে, তাহলে আমি x এর সমীকরণটা লিখবো। তাহলে কি আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে দেখি। আমাদের দেওয়া আছে এখানে x⁴ প্লাস এক্স ইনভার্স 4, এটা কত, 119। তাহলে আচ্ছা, এইখান থেকে আমরা একটু সমাধান করি, যেহেতু আলাদা কোনো কিছু করার নাই, বা ডিরেক্ট এটা প্রমাণ করতে বলছে। যদি প্রমাণ করতে বলে তাহলে যা দেওয়া আছে সেটা থেকে আমাদের কি করতে হয়, প্রমাণ করতে হবে। তাহলে এখন দেখি, এটা আছে x⁴ প্লাস এক্স ইনভার্স 4 মানে 1/x⁴, এটা করলে কত লেখা যায়, 119। এখন এটাকে আমি একটু ভাঙলাম, এই যে x² তার উপর স্কয়ার, তাহলে 2 দুগুণা 4 প্লাস এটাকে 1/x² তার উপর স্কয়ার দিলাম, তাহলে 2 দুগুণা 4, তাহলে 119। আচ্ছা, তাহলে a² প্লাস b², এটা পুরাটাকে a, এটাকে পুরাটাকে যদি b ধরি, তাহলে a এর উপর স্কয়ার প্লাস b এর উপর স্কয়ার। তাহলে a² প্লাস b² এর সূত্র কি, a প্লাস b, a বলতে x² প্লাস b বলতে 1/x² তার উপর স্কয়ার। তাহলে a প্লাস b মাইনাস 2a, a বলতে x², b বলতে 1/x²।
এক্স স্কোয়ার, এইদিকে থাকলো কত 119। তাহলে বা এখন দেখি আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x² মাইনাস এই যে উপরের এক্স স্কোয়ার নিচের এক্স স্কোয়ার বাদ গেল, তাহলে -2, ওই দিক যা কি হবে +2, তাহলে 119 +2। তাহলে আমাদের কি থাকলো, আমাদের এখানে দাঁড়াইলো 119 আর 2 যোগ করলে 121। তাহলে এখানে থাকতেছে x প্লাস 1/x² তার উপর স্কোয়ার ইকুয়াল টু 121। তাহলে এই যে x প্লাস 1/x², তাহলে x² প্লাস 1/x², এটা এদিকে আসলে কি হবে, স্কোয়ারটা এদিকে আসলে রুট হবে 121। তাহলে এই যে x² প্লাস 1/x², 121 এর উপর রুট করলে কত হয়, 11 হয়। এখন আমরা দেখি, এখন a স্কয়ার এখানে আছে কি, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আছে আমাদের দুইটা, আমরা এই যে দেখি একটু সূত্র দুইটা লিখি। a স্কয়ার প্লাস b স্কয়ার, একটা হলো a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab, আর একটা কি লেখা যায়, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লেখা যায় a মাইনাস b অল স্কয়ার প্লাস 2ab। এখন প্রশ্ন হচ্ছে আমি কোনটা সূত্র প্রয়োগ করব। এখন দেখি আমাদের মানটা কিভাবে দেওয়া আছে, মানটা কিন্তু মাইনাসের দেওয়া আছে। তাহলে আমি যদি প্লাসেরটা ফালাই তাহলে প্লাসের সূত্র বসতেছে, আর যদি মাইনাসেরটা ফালাই তাহলে আমাদের কি আসতেছে, মাইনাসের সূত্রটা আসতেছে। তাহলে আমাকে এখানে কোনটা প্রয়োগ করতে হচ্ছে, মাইনাসের সূত্রটা প্রয়োগ করতে হচ্ছে। তাহলে মাইনাসের সূত্রটা প্রয়োগ করি। তাহলে এখানে আমাদের কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a মাইনাস 1/x তার উপর স্কয়ার, এখানে মাইনাস হলে এখানে কি দিব, প্লাস 2, a বলতে x, b বলতে 1/x, আর এইদিকে থাকলো কত 11। তাহলে এখন দেখি x মাইনাস 1/x, এটার উপর কি আছে স্কোয়ার, উপরের x নিচের x কাটা, তাহলে +2, এদিক যে কি হবে -2, তাহলে 11 মাইনাস 2। তাহলে আমাদের থাকলো কি x মাইনাস 1/x তার উপর স্কোয়ার ইকুয়াল টু 9। তাহলে এখানে থাকতেছে x মাইনাস 1/x, 9 এর উপর রুট করি, তাহলে 9 এর উপর রুট করলে 3 আসে। এখন আমাদের এখানে তো এই যে x স্কয়ার, তাহলে এখানে দেখি একটু লসাগু যদি করি, x আর x গুণ করলে কি হবে, x স্কয়ার মাইনাস x কাটা থাকলো কত 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1, 9 এর উপর রুট করলে কত হয় 3 হয়। তাহলে বা যদি আড়াআড়ি গুণ করি, তাহলে এর নিচে মনে মনে 1 আছে, তাহলে x স্কয়ার মাইনাস 1 কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে কি আছে x স্কয়ার মাইনাস 1, আর x কে 3 দ্বারা গুণ করলে কি হবে 3x। তাহলে দেখি এই যে x স্কয়ার মাইনাস 3x, এই যে প্লাস 3x এদিকে এসে কি আছে মাইনাস 3x, আর -1 ইকুয়াল টু 0। আমাকে কি করতে বলছে, x স্কয়ার মাইনাস 3x ইকুয়াল টু 0। তাহলে অতএব তাহলে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে এটা হবে প্রুফড। তাহলে আশা করি অঙ্কটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এবার আমরা গ নাম্বার অঙ্কটা দেখি। গ নাম্বারে দেওয়া আছে কি, গ নাম্বারে দেওয়া আছে এখানে বলছে যে y পাওয়ার 6 প্লাস 27/y³ এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে y ইকুয়াল টু √5 মাইনাস √2। তো আমি বলছিলাম কি যে যে দুইটা সংখ্যা রুটের দেওয়া থাকবে এই দুইটার মধ্যে যে বড় শেষ তাকে সামনে দিতে হবে, যে ছোট তাকে পিছনে দিতে হবে। তার √5 বড়, √2 এসছে, তাহলে সে সামনে আছে, মানে ঠিকঠাক হিসেবেই আছে। তাহলে এখন আমাদের কি আছে, এখানে y পাওয়ার 6 নিচে y³, তাহলে এখানে 1/y আকারে একটা রূপ থাকতেছে। যদি 1/y আকারে থাকে তাহলে আমাকে এই যে অতএব এখান থেকে 1/y এর মান বের করে নিতে হবে। তাহলে 1/y এর মান কত হয়, আর আপনার যদি মনে হয় যে না এটা বের করব কিনা কিভাবে বুঝবো, তাহলে এটা থাক, এই পর্যন্ত থাকুক, ডিরেক্ট অঙ্কে যাই। যদি আমার মনে হয় যে আমি এইভাবে করব যে y পাওয়ার 6 প্লাস 27/y³, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, y পাওয়ার 6/y³ প্লাস 27/y³। তাহলে এখান থেকে এটাকে কাটলে 6টা y থেকে 3টা y কাটলে এখানে y³ থাকলো, তাহলে এখানে থাকলো y³ প্লাস 27/y³। আচ্ছা, এটাকে যদি আমি এটা লিখি y³ প্লাস 3/y³, 3 এর উপর কিউব মানে কত 27, আর y এর উপর কিউব, তাহলে এটাকে এইরকম লেখা যায়। তাহলে আমার দরকার কি, y এর মান দরকার, 3/y এর মান দরকার। তো আমার তো শুধু y এর মান দেওয়া আছে, তাইলে আমি এক সাইডে একটা কাজ করে নিই, এখানে করে নিই যে এখানে, অথবা আপনি যদি মনে করেন যে না এইখানে এটা এইভাবে করবেন না, এটাকে সমীকরণ নাম্বার দিলেন 1, অথবা না এই সাইটে করে নাই ভালো, সাইটেই করি। এখানে
তাহলে আমাদের কি দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, ওয়াই এর মান কত দেওয়া আছে, √5 মাইনাস √2। তাহলে অতএব 1/y, এটা কি হবে, উপরে 1 √5 মাইনাস √2। আমরা বলছিলাম কি এই মানগুলা কিভাবে বের করতে হবে, মানগুলা বের করতে হবে আমাদের নিচে যেটা দেওয়া আছে তার বিপরীত চিহ্ন দ্বারা গুণ করতে হবে। তাহলে নিচে কি দেওয়া আছে, নিচে দেওয়া আছে √5 মাইনাস √2। তাহলে এর বিপরীত দ্বারা যদি গুণ করি, তাহলে √5 মাইনাস আছে, তাহলে কি হবে, প্লাস হবে। তাহলে এটা হবে √2। হ্যাঁ, এইটুক জিনিস আমি কিন্তু নিচে বেশি নিলাম, তো ম্যাথে তো বেশি নেওয়ার রাইট নাই। তাহলে আমি কি করব, এই একই জিনিসটা আমি কোথায় দিয়ে দেব, উপরে দিব। তাহলে উপরে যদি 1 এর সাথে এটা দেই, তাহলে এই যে 1 গুণন √5 প্লাস √2, তাহলে এটা আমাদের উপরে দিয়ে দিলাম। এখন দেখি a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সূত্র কি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ বলতে 5 তার উপর স্কয়ার, মাইনাস বি বলতে √2 তার উপর স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। আর উপরে থাকলো কি, √5 প্লাস √2, কেন 1 দ্বারা ওইটাকে গুণ করলো, এটাই থাকতেছে। এখন এই যে স্কয়ার রুট কাটা গেলে নিচে থাকে 5, স্কয়ার রুট কাটা গেলে নিচে থাকে 2, আর উপরে থাকলো √5 মাইনাস √2। আচ্ছা, তাহলে এখানে থাকলো কত, 3। তাহলে √5 মাইনাস √2, আর এইদিকে আমরা কি পেয়েছিলাম, 1/y। এখন আমার মানটা দরকার কিরকম, 3/y। আচ্ছা, তাহলে আমাদের মানটা যেহেতু 3/y আছে, তাহলে আমাদের এখানে তো 1/y আছে, আর কিন্তু এখানে লাগে কি 3/y। তাহলে এই যে এটা ভাগ আছে, তাহলে এদিকে এসে গুণ হবে। তাহলে অতএব এই নিচে আছে, এদিকে এসে উপরে হবে। তাহলে 3 দ্বারা 1 কে গুণ করলে 3/y। তাহলে এটা কত পেলাম, √5 প্লাস √2। তাহলে এখন এই অঙ্কটাকে আমি এখানে সমাধান করি। তাহলে a কিউব প্লাস বি কিউব, এটা সূত্র কি হবে, তাহলে এটা সূত্র হবে a প্লাস বি। তাহলে এটা আসলাম এ বলতে ওয়াই কিউব, সরি, এ প্লাস বি বলতে 3/y। তাহলে এ প্লাস বি অল কিউব, এখানে প্লাস হলে এখানে মাইনাস, 3 a বি, বি বলতে 3/y ইন্টু এ প্লাস বি, ওয়াই প্লাস 3/y। এখন দেখেন ওয়াই এর মানটা বসান, ওয়াই এর মান আমরা কত পাইছিলাম, √5 মাইনাস √2, √5 মাইনাস √2, এবার প্লাস 3/y, এটার মান কত, √5 প্লাস √2, তার উপর কি আছে, কিউব, উপরের ওয়াই নিচের ওয়াই বাদ, মাইনাস 3 আর 3 গুণ করলে 9। একইভাবে ওয়াই এর মান, ওয়াই এর মান আমাদের কত দেওয়া আছে, √5 মাইনাস √2 প্লাস 3/y, এটার মান কত, এটার মান হচ্ছে √5 প্লাস √2। এখন দেখেন আমরা দেখি কাটাকাটি কোনটা কোনটা যাচ্ছে, এখানে মাইনাস √2 প্লাস √2 কাটা, তাহলে √5 আর √5 যোগ করলে 2√5, এটার উপর কিউব মাইনাস, এখানে মাইনাস √2 প্লাস √2 কাটা, তাহলে 9 গুণন কত আছে, √5 আর √5 যোগ করলে 2√5। এখন 2 উপর কিউব দিলে 8। আর এটা আমরা শিখছিলাম কারো উপরে যে রুট, কারো উপর যদি থাকে 3 থাকে, তাহলে এটা হবে কি, এই যে যার থাকবে এই যে 5 √5 হবে। আচ্ছা, কেমন করে হবে একটু দেখি আরেকবার আমরা আমরা দেখি, এই যে √5 কয়টা আছে, 3টা আছে না, তাহলে √5 এটার উপর একটা স্কয়ার দিলাম, গুণন √5 লিখলাম, স্কয়ার রুট কাটা গেলে কত থাকে 5, আর পাশে পড়ে থাকলো কি √5। তাহলে কোনো কিছু রুটের উপর যদি পাওয়ার 3 থাকে, তাহলে ওইটা সংখ্যা এবং তার রুট মানটা হয়। তাহলে এটার সাথে কি হবে, 5 √5 এর উপর কিউব থাকলে 5 √5, আর 9 দুগুণা 18 √5। তাহলে এখানে 5 আসতে কত হইলো, 40 √5 থেকে 18 √5 আমরা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে থাকলো কটা, 22 √5। আমাদের এইটাই তো কি বলছে, মান নির্ণয় করো। তাহলে এইটা হলো আমাদের মান, এটাই হলো আমাদের অ্যান্সার। তো আশা করি অঙ্কটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এর আগে রাজশাহী বোর্ড 25-এরটা করলাম, এবার আমরা কি করব, কুমিল্লা বোর্ড আমি প্রশ্ন তুলে নিলাম আর একটা। তো এখানে বললাম কি, কুমিল্লা বোর্ড 2025। আচ্ছা, আপনাদের একটা কথা, আপনারা ক্লাসগুলো দেখেন কিন্তু হচ্ছে সাবস্ক্রাইব করেন না। আপনারা একটু যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন,
কারণ আপনাদের জন্যই তো কষ্ট করা, তাই না? আপনারা যত বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তত তো আমরা আগ্রহ পাবো। হ্যাঁ, মনে করবো যে ক্লাসগুলো আপনার উপকারে দিচ্ছে। তো আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আচ্ছা, তো আমরা প্রতিটা বোর্ড ধরে ধরে চেষ্টা করব, ভিন্ন ভিন্ন আইটেমের কতগুলো অঙ্ক আছে সবগুলো করার চেষ্টা করব। তো আমি পাশে আছি, আপনাদেরও পাশে থাকতে হবে, হেল্প করতে হবে, সবাই মিলেই তো আগানো সম্ভব, তাই না? তো আচ্ছা, তো আমি তো আর আপনাদের কাছে বলতেছি না যে এটার জন্য পেমেন্ট দিতে হবে। অনলাইনে তো অনেক কোর্স আছে, পেমেন্টে করতে হয়, অনেক টাকা দিয়ে কিনতে হয়। তো এই জায়গা থেকে আমি চাচ্ছি যে যাদের যাদের ফিনান্সিয়াল সমস্যা আছে, কোর্স কেনার সমস্যা, এক একটা কোর্সের দাম তো অনেক বেশি। ধরেন আপনি যদি এসিএস থেকে একটা কোর্স কেনেন ৮ থেকে ১০-১২ হাজার টাকা, আপনি যদি বন্দি পাঠশালা থেকে কেনেন এরকম ১২-১৩ হাজার টাকা। তো বাংলাদেশে টেকনিক ইজি আছে, তো বিভিন্ন আছে, বিভিন্ন পাঠশালা থেকে যদি আপনি কিনে দেখেন ক্লাস 8 এর 9 10 এর গুলা তো আরো বেশি, ২০-২২ হাজার টাকার মতো কোর্স নেয়। তো ওই হিসেবে তো আমি তো আপনাদের কাছে কোর্স ফিও নিচ্ছি না, কিছুই নিচ্ছি না, জাস্ট ফ্রি ক্লাস নিচ্ছি। তো আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ। যাদের সামর্থ্য নাই তারা আপনারা দেখতে পারেন। আর যারা টাকাওয়ালা তারা তো অবশ্যই কোর্স কিনবেন। যাদের কোর্স কেনার সামর্থ্য আছে। তো দেখি আমি যদি আপনাদের 1% ও হেল্প করি তাহলে এটাই শুকরিয়া। তো আমরা শুরু করি। তা কি হলো, কথা হচ্ছে যে আমরা কুমিল্লা বোর্ড 25 এর প্রশ্ন তুলছি একটা। তো এখানে বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 322 এবং a ইকুয়াল টু 9 প্লাস 4√5। আপনাকে প্রমাণ করতে বলছে যে x মাইনাস 1/x এর মান আপনাকে আগে নির্ণয় করতে বলছে। ক নাম্বারটা দেখেন, এটা 2 মার্কের প্রশ্ন। ক নাম্বারটা তো আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 322। বা আমাকে মান বের করতে বলছে কার, এক্স মাইনাস 1/x। তাহলে এটা থেকে আমি মাইনাসের সূত্রটা ফালাই, এক্স মাইনাস 1/x এটার উপর স্কোয়ার, এখানে মাইনাস হলে ভিতরে কি বাইরে কি হবে প্লাস 2ab ইকুয়াল টু 322। আচ্ছা, তাহলে আমাকে তো এই মানটাই বের করতে হবে। তাহলে এটা রাখি এক্স মাইনাস 1/x তার উপর স্কোয়ার, উপরের এক্স নিচের এক্স বাদ, তাহলে প্লাস 2 এদিক যা কি হবে -2। তাহলে 322 -2। তাহলে এখন এটা কি থাকতেছে, এক্স মাইনাস 1/x এর উপর স্কোয়ার ইকুয়াল টু 300। তাহলে আমাদের বের হচ্ছে 320। তাহলে অতএব সরি আরেকবার বাই লিখি, তাহলে তাহলে আমাদের এখানে কি থাকতেছে, এক্স মাইনাস 1/x স্কোয়ারটা এদিকে আসলে কি হবে, রুট হবে। তাহলে 320, আমরা যদি 320-এর উপর রুট করি তাহলে যে মানটা পাবো, তাহলে আমরা 320-এর উপর রুট করি, তাহলে রুট 320, এটা 8√5 বের হয়। তাহলে এটা আসলো 8√5। তাহলে এক্স মাইনাস 1/x, তাহলে অতএব এক্স মাইনাস 1/x। হ্যাঁ, এখন যাদের হচ্ছে ইএস সিরিজের ক্যালকুলেটর নেই, যাদের এফএক্স সিরিজের ক্যালকুলেটর, তাদের হচ্ছে তাদের মানটা বের হবে 320, 8√5 বের হলো, তাদের বের হবে 17.88, মানে 88। এটা ইকুয়াল টু কি লেখা যায়, এই যে 17.88। আপনি যদি এটা রাখেন তাও অ্যান্সার হবে, কোনো সমস্যা নাই। আমার তো আর প্রমাণ করতে বলে নাই যে এটা প্রমাণ করতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এবার খ নাম্বার অঙ্কটা করব। খ নাম্বার অঙ্কটা কি বলছে, প্রমাণ করতে বলছে যে x√x মাইনাস 1/x√x ইকুয়াল টু 76। তো আমরা দেখেন তো ক হতে পাই, তাহলে ক হতে এই যে এটার মান কত পেলাম, x মাইনাস 1/x, এটার মান আমরা কত পেলাম 8√5 পেলাম। আচ্ছা, তো এখানে তো আমাদের x এর মান দরকার, তাইলে না √x পাবো। আচ্ছা, তাহলে আগে x এর মানটা বের করি। আচ্ছা, x এর মান বের করার জন্য এটাকে আমি লসাগু করলাম, x x আর x গুণ করলে কি হবে, x², x আর x কাটা গেলে 1 1 দ্বারা 1 কে গুণ করলে 1, তাহলে এখানে থাকলো 8√5। আচ্ছা, আমি যদি আড়াআড়ি গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, এই যে x² মাইনাস 1 এটার সাথে এটা গুণ হবে, তাহলে 8√5 এটার সাথে কি গুণ হবে x, তাহলে বা এই যে x² মাইনাস 1 এটার সাথে প্লাস আছে, এদিকে এসে মাইনাস 8√5, পাশে x, এদিকে কিছুই থাকলো না, 0। তাহলে এবার এটা দেখি, আমি একটু সাজায় লিখি, x² মাইনাস
8√5 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু কি হলো 0। আচ্ছা, তো এটাকে আমি দেখি সূত্রে প্রয়োগ, আমার দরকার কি, আমার উদ্দেশ্য এক্স বের করা, তাহলে যে কোনো মূল্য এক্স বের করতে পারি কিনা আমি দেখি। তাহলে আমি এখানে কি করব, আচ্ছা এটাকে সূত্র ফেলাই, এ স্কয়ার মাইনাস সূত্রে 2 ধরলাম, তাহলে এ বলতে কি ছিল, এক্স ছিল, 2ab, আর এই যে 8√5 মিলাইতে গেলে আর কত লাগে, 4√5 লাগে। তাহলে দেখেন আমি কি করলাম, 4 দুগুণা 8, এই যে 4 দুগুণা 8 √5 পাশে এক্স প্লাস, তাহলে বলেন তো এই যে বি হিসেবে আমার কতটুকু চলে আসলো, এতটুকু চলে আসলো। তাহলে এখন বির উপর স্কয়ার, তাহলে 4√5 তার উপর স্কয়ার। ব্যাপারটা আমি আরেকবার বলি, এ স্কয়ার, এ বলতে এক্স তার উপর স্কয়ার, এই যে মাইনাস সূত্র 2 2, এ বলতে এক্স, তাহলে এখন তো আমাকে মিলাইতে হবে কোনটা, আমাকে মিলাইতে হবে 8√5x, তাহলে 2x পাইলাম, তাহলে 2 সাথে কত গুণ করলে 8 হবে 4, তাহলে 4 গুণ করলে 8 হলো, এখনো কি √5 দরকার, তাহলে √5, তাহলে এই যে এতটুকু আমাদের কি আসতেছে, বি আসতেছে, তাহলে এখানে মাইনাস এলে এখানে এসে কি হয়, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, বি বলতে তাহলে কি 4√5 তার উপর স্কয়ার, পাশে পিছনে আরো কি আছে। এখন দেখেন এইটুক কি আমার ছিল, বলেন তো, এইটুক তো আমার বেশি, তাহলে এই বেশিটাকে আমি কি করে দেই, বিয়োগ করে দেই, তাহলে 4√5 এই স্কয়ার, তাহলে প্লাস মাইনাস এইটুক বাদ দিলাম, তাহলে আগেরটুকু ঠিক থাকতেছে, পিছনে আর কি আছে মাইনাস 1 আছে। তাহলে এখন দেখেন তো এই যে এইখান থেকে এই পর্যন্ত আমার সূত্র পড়লো না, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে সূত্রটা আমাদের কি দাঁড়াইলো, এ মাইনাস, এ বলতে এক্স মাইনাস বি বলতে 4√5 তার উপর স্কয়ার, তাহলে এ মাইনাস বি অল স্কয়ার মাইনাস, এখন এই দিক দেখেন ও ইকুয়াল টু, এই দিক তো 0 ছিল, তাহলে 4√5, 4 এর উপর স্কয়ার মানে হলো 16, আর স্কয়ার রুট কাটা গেলে হয় 5 মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা এইদিকে আসি, আচ্ছা এখানে একটা লাইন বাড়াই, তাহলে এই যে এক্স মাইনাস 4√5 এটার উপর স্কয়ার মাইনাস 5 ষোলং 80 মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে 80 মাইনাস 80 আর মাইনাস 1 মাইনাস 81, তাহলে মাইনাস 81 সমীকরণের ওই পাশে গেলে কি হবে, প্লাস 81 হবে। তাহলে আমাদের এখানে থাকলো কি, বা এক্স মাইনাস 4√5 এটার উপর স্কোয়ার ইকুয়াল টু এইদিকে আসে হলো প্লাস 81, তাহলে বলেন তো এক্স মাইনাস 4√5 স্কোয়ারটা এদিকে এসে রুট হবে, তাহলে 81 উপর রুট করলে কত জানি আমরা, বলেন 9 না, তাহলে এক্স মাইনাস 4√5 এটা করলে আমরা কত, 81 উপর রুট মানে কত, 81 উপর রুট মানে 9, তাহলে এই যে 81 উপর রুট দিয়ে 9 বসালাম। তাহলে এখন দেখেন আমার তো দরকার এক্স এর মান, তাইলে এইটা মাইনাস আছে এই দিক যা কি হবে, প্লাস হয়ে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাসটা এটা 9 প্লাস 4√5, এখন এক্স এর মান কিন্তু আমি পেয়ে গেলাম, দেখেন অতএব এক্স এর মান কিন্তু আমি পাইলাম। এখন দেখতে হবে আমার 9 বড় না 4√5 বড়, আপনারা একটু ক্যালকুলেটরটা হিসাব করে নেবেন, 9 তো বুঝতেছেন, তাহলে 4√5 এটা একটু হিসাব করে নেবেন, এটার মান বের হয় 8.94, তাহলে অবশ্যই 8.94 হচ্ছে 9 বড়, তাহলে বড়টাকে প্রথমে রাখতে হবে, ছোটটাকে পরে রাখতে হবে। আচ্ছা আমি এক্স এর মান পাইলাম, এটা বুঝেন, আমার দরকার কিসের মান, রুট এক্স এর মান কিন্তু দরকার, আমার মানটা কিসের দরকার, দেখেন আমার এক্স এর মান দেওয়া আছে, তাহলে আমাকে কিসের মান বের করতে হবে বলেন তো, রুট এক্স এর মান বের করতে হবে। আচ্ছা তাহলে এখন দেখি এইটাকে কোনো কারণে আবার সূত্রে প্রয়োগ করা যায় কি না, যদি আমি এইটাকে আবার সূত্রে প্রয়োগ করতে পারি তাইলে কেবল আমি এই যে এখানে যদি বর্গের সূত্র করতে পারি, বর্গটা এদিকে আসে কি হবে, রুট হবে। আচ্ছা এখন দেখি, তাহলে এখান থেকে আবার শুরু করলাম, বা তাহলে বা এই যে এক্স, আচ্ছা 9 কে যদি আমি ভাঙি, এই যে 4 প্লাস 4√5 প্লাস 5 দিলাম, তাহলে এই যে 4 এবং 5 মিলে কত হইলো 9, এখন যে 4 এবং 5 দ্বারাই যে ভাঙবে এটা আমি কিভাবে বুঝবো, দেখেন পাশেরটাতে 4√5 আছে না, এই যে √5 দরকার আমার, তাহলে 9 কে এমন ভাবে ভাঙতে হবে অবশ্যই যেন একটা √5 থাকে, তাহলে 5 আসলেই না কেবল 5 এর উপর রুট দেওয়া যাবে, তাহলে একটা মান যদি 5 হয় তাহলে আর একটা মান কত হবে, 4 হবে, তাহলে 9 হচ্ছে। এখন দেখেন দেখেন আপনি যদি এই অঙ্কটা বোঝেন
আপনি এরকম অনেক ধরনের প্রশ্ন পাবেন, এই আপনার ম্যাক্সিমাম অঙ্কগুলোই প্রায় এই ধরনের। আচ্ছা, তাহলে এক্স থাকলো, তাহলে আমি এটাকে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র ফেলে, এ বলতে টু এ স্কয়ার প্লাস, তাহলে সূত্রের টু, আর এ বলতে টু, তাহলে দুই দুগুণা চার মিললো, তাহলে বি বলতে আমার কত দরকার, √5 দরকার, তাহলে প্লাস √5 এর উপর যদি স্কয়ার দিই তাহলে বি স্কয়ার, দেখেন মিলে গেল কিন্তু, দুই দুগুণা চার প্লাস দুই দুগুণা চার √5 প্লাস এই যে 5 এর √5 এর উপর যদি স্কয়ার দেন, স্কয়ার রুট কাটা গেলে তো 5, তাহলে আগের লাইন যা আছে তাই, এক্সট্রা কিন্তু আমি কিছু লিখি না, জাস্ট সূত্রে প্রয়োগ করছি। আচ্ছা, তাহলে এটাকে কি লেখা যাচ্ছে, এটাকে লেখা যাচ্ছে 2 প্লাস √5, তার উপর কি আসতেছে, স্কয়ার আসতেছে, তাহলে এই স্কয়ারটা এদিকে আসলে কি আসবে, রুট আসবে, তাহলে অতএব স্কয়ার এদিকে আসলে √x ইকুয়াল টু 2 প্লাস √5, তাহলে আমরা √x এর মান কিন্তু পাইলাম। এখন এটা লেখার পরেও একটা কাহিনী করতে হবে, দেখতে হবে √5 বড় না 2 বড়। আমরা বুঝতেছি √5 এর মান অবশ্যই 2 এর চেয়ে বড়, যেহেতু এখানে 2.23 আসে, তাহলে আমরা একটু সাজায় লেখার সময় বড়টাকে প্রথমে লিখব, তাহলে অতএব √x ইকুয়াল টু √5 প্লাস 2, তাহলে আমি যদি √x পাই, এখন আমার অঙ্কটা দেখতে হচ্ছে 1/√x ও আছে কিন্তু, তাহলে আমাকে 1/√x ও বের করতে হবে, তাহলে √x এর মান পাইলাম, তাহলে অতএব 1/√x, তাহলে 1, √x এর মান কত পেলাম, √5 প্লাস 2, তাহলে এখন দেখি, তাহলে আমরা নিচে যে মান আছে √5 প্লাস 2, এখানে যেটা আছে তার বিপরীতটা বসাইতে হবে, তাহলে তার বিপরীতটা কি, তাহলে √5 মাইনাস 2, এখন এটা তো আমি নিচে বেশি নিলাম, তাহলে উপরেও নিতে হবে, তাহলে √5 মাইনাস 2, আচ্ছা এটা নিলাম, তাহলে এখন দেখি নিচে কি হয়, নিচে আমাদের দাঁড়াচ্ছে যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ বলতে √5 তার উপর স্কয়ার মাইনাস বি বলতে 2 তার উপর স্কয়ার, আর উপরে থাকলো কত, √5 মাইনাস 2, তাহলে এখন দেখেন √5 মাইনাস 2, স্কয়ার রুট কাটা গেলে এখানে থাকে 5, দুই দুগুণা কত হলো 4, তাহলে আমরা একটু এখানে দেখি, তাহলে এখানে কি ছিল 1/√x, তাহলে উপরে থাকলো দেখেন 5 থেকে 4 গেলে 1, 1 দ্বারা এটাকে ভাগ করলে এটাই থাকবে, তাহলে 1/x এর মান কত বের হলো, √5 মাইনাস কত থাকলো 2। এখন অঙ্কটা আমাদের দেখেন তো কিসে আছে, অঙ্কটা কিন্তু দেখেন এই যে অঙ্কটার এখানে দেখেন, এখানে কি আছে, মাইনাস আছে না, তাহলে অবশ্যই আমাকে এখানে মাইনাস করতে হবে, তাহলে অতএব মাইনাস করি, কি কি মাইনাস লাগবে, √x মাইনাস 1/√x, তাহলে √x এর মান কত পাইছি আমরা, √x এর মান কত পেলাম, √5 প্লাস 2, তাহলে এটার মান পাইছি √5 প্লাস 2, এবার মাইনাস, মাইনাস আসলে কি হয়, মাইনাস যখন থাকবে তখন চিহ্নের কি হবে, পরিবর্তন হবে, তাহলে এখন আমি কার মান বসাবো, 1/√x, 1/√x মান কত, √5, মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হবে, তাহলে মাইনাস √5 প্লাস √5 কাটা গেল, তাহলে এখানে থাকলো কত 4, তাহলে এটা কার মান বের হলো, √x মাইনাস 1/√x। এখন আমাকে প্রমাণ করতে বলছে, তার মানে কোন সাইড নিতে হবে, লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের কি বলছে, x√x মাইনাস 1/x√x। আচ্ছা, এটাকে একটা 76 প্রমাণ করতে হবে। আমরা একটা জিনিস খেয়াল করি তো, আমরা যে কিছুক্ষণ আগে বলছিলাম, ধরেন এর √3 উপর কিউব আছে, বা যে কোনো একটা কিছু ধরেন এর উপর কিউব আছে, তার মানে কি বুঝাইলো বলেন তো, এই যে √a, এটার উপর আমরা স্কয়ার দিলাম, পাশে আর একটা √a লিখতে পারি না, তাহলে স্কয়ার রুট কাটা গেলে কি লেখা যায়, a√a না, তাহলে এই যে √a কিউব আর a√a একই বিষয় না ভিন্ন বিষয় বলেন, একই বিষয়, দেখেন না, √a তার উপর কিউব, এটাকে আমি কি লিখছি, √a স্কয়ার ইন্টু √a স্কয়ার, আর এই যে 2, তাহলে কত হলো 3, তাহলে স্কয়ার রুট কাটা গেলে a√a, তাহলে এই a√a কার কার থেকে বেশি, √a তার উপর কিউব, এটা থেকে পাইলাম না, তাহলে এটাও যে কথা এটাও সেই কথা, তাহলে দেখেন তো এইখানে x√x, তাহলে এটাকে কি লেখা যায় বলুন তো, তাহলে √x তার উপর কিউব লেখা যায় কিনা,
দেখেন আমি যদি এটাকে ভাঙি, এই যে রুট এক্স তার উপর স্কয়ার দিলাম গুণন রুট এক্স, স্কয়ার রুট কাটা গেলে এক্স রুট এক্স, তো এক্স রুট এক্স তো এটা থেকেই পাইলাম। ব্যাপারটা মনে হয় বুঝতে আসছে। আচ্ছা তাহলে আমরা দেখি, তাহলে একইভাবে এটাকে এইভাবে লেখা যায় 1/√x, তার উপরেও কি লেখা যায় কিউব। তো দেখেন রুট এক্স তার উপর কিউব মাইনাস এটাকে একবারে এইভাবে লেখা যায় 1/√x তার উপর কিউব। কেন ওয়ানের উপর কিউব মানে তো ওয়ানই। এখন দেখেন তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, মানটা তো আমি মাইনাসে নিছি, তাহলে এ মাইনাস বি, এ বলতে কে, তাহলে রুট এক্স মাইনাস বি বলতে 1/√x, তাহলে এ মাইনাস বি অল কিউব, এখানে মাইনাস হলে এখানে কি হবে প্লাস, এবার আসতেছে 3 এ, এ বলতে রুট এক্স আর বি বলতে 1/√x ইন্টু এ মাইনাস বি রুট এক্স মাইনাস 1/√x। এখন দেখেন রুট এক্স মাইনাস 1/√x এর মান কত 4, তার উপর কিউব, উপরে রুট এক্স নিচে রুট এক্স কাটা 3, এটার মান কত 4, 4-এর উপর কিউব মানে 64 প্লাস 12, তাহলে 64 4 দিয়ে 6 7, আমাকে প্রমাণ করতে বলছে কত 76, 76 প্রমাণিত হয়েছে। তাহলে এইটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখেন অঙ্কটা একটু বড় আছে কিন্তু সহজ কিন্তু, এবং এটা কুমিল্লা বোর্ডে আসছিল। কুমিল্লা বোর্ডের প্রশ্নগুলো একটু কি হয় বড়ই হয়, একটু কঠিন হয়, সমস্যা নাই। এটা খ নাম্বার আমরা 2-4 বার প্র্যাকটিস করবো, ইনশাল্লাহ পাওয়া যাবো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা তাহলে এবার আমরা কি করব, গ নাম্বার অঙ্কটা করব। গ নাম্বার অঙ্কটা দেখি, খ নাম্বারটা বড় থাকলেও ভয় পাওয়ার কিছু নেই, গ নাম্বার অঙ্কটা সহজ আছে, ছোট আছে। আচ্ছা গ নাম্বারটা কি বলছে, প্রমাণ করতে বলছে এ কিউব প্লাস 1/a কিউব এটা ইকুয়াল টু, এটা প্রমাণ করতে হবে 5778। তো এখানে এ দিয়া কোনটা দেওয়া আছে দেখেন, এই যে দেওয়া আছে গ নাম্বারটাতে আমাদের দেখেন দেওয়া আছে, কি দেওয়া আছে, a ইকুয়াল টু 9 প্লাস 4√5। আচ্ছা তাহলে এখানে কি 1/a আছে না, তাহলে আমাকে 1/a বের করতে হবে। আর 9 এবং 4√5 এর মধ্যে যে 9 বড় সেটা তো আমরা দেখছি। আচ্ছা তাহলে এখানে আমরা 1/a এর মান বের করি, 1/a, তাহলে এটা কি হবে 1/a বলতে কত ছিল 9 প্লাস 4√5। আমরা তো এই যে এরকম মান বের করছি অলরেডি অনেক কয়েকবার। 1 নিচে কি আছে 9 প্লাস 4√5, এটা যে চিহ্ন দেওয়া আছে তার বিপরীত চিহ্ন বসাবো, তাহলে 9 মাইনাস কি হবে 4√5, তার উপর এটা হলো। এখন এটা তো আমি বেশি নিছি তাহলে এটা উপরেও নিতে হবে, তাহলে 9 মাইনাস 4√5। আচ্ছা তাহলে এখন আমরা দেখি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখন দেখেন তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ বলতে 9 তার উপর স্কয়ার, বি বলতে 4√5 তার উপর স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর উপরে থাকলো কি 1 দ্বারা এটাকে গুণ করলে এটা থাকবে 4√5। আচ্ছা তাহলে এখন দেখেন 9 এর উপর স্কয়ার মানে কত, 9 এর উপর স্কয়ার মানে হলো 81, আর 4 এর উপর স্কয়ার মানে হলো 16, আর স্কয়ার রুট কাটা গেলে 5, আর উপরে থাকলো 9 মাইনাস 4√5। আচ্ছা এখন আমরা দেখি উপরে কি থাকতেছে 9 মাইনাস 4√5, আর এখানে হচ্ছে সরি 91 তো হবে না, 81 হবে, এটা হবে 81 মাইনাস 5 × 80, তাহলে কত হচ্ছে 81 থেকে 80 বাদ দিলে 1, 1 দ্বারা ওইটাকে ভাগ করলে কি হবে 9 মাইনাস 4√5। এটা কার মান বের হলো বলেন তো, 1/a এর মান। এখন আমাকে মানটা কিসে আছে বলেন তো, ভিতরে মানটা প্লাসে আছে, তাহলে আমাকে প্লাসেই বের করতে হবে। তাহলে অতএব a প্লাস 1/a, তাহলে এর মান আমরা কত পেলাম বলেন, এর মান আমরা পাইছি 9 প্লাস 4√5 প্লাস, আর 1/a এর মান কত পেলাম 9 মাইনাস 4√5, তাহলে প্লাস 4√5 মাইনাস 4√5 কাটা গেল, তাহলে এখানে থাকলো কত 18, তাহলে এটা কার মান পেলাম a প্লাস 1/a, এটার মান আমরা পাইলাম। এখন আমাকে প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণ করি লেফট হ্যান্ড সাইড, তাহলে এটা কি বলছে a কিউব প্লাস 1/a কিউব, হ্যাঁ এ কিউব মানটা প্লাসের আছে, তাহলে এ প্লাস 1/a এটার উপর কিউব, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হয়, তাহলে 3
থ্রি এ বি ওয়ান বাই এ ইন্টু এ প্লাস বি ওয়ান বাই এ। এখন দেখেন এটার মান কত হবে 18, তার উপর হবে কিউব মাইনাস এটা কাটা 3 গুণন এটার মান কত 18। এখন আমরা দেখি 18-র উপর কিউব দিলে কত হয়, কত আসে। তাহলে এই যে 18 পাওয়ার 3, তাহলে 18 পাওয়ার 3 দিলে এটা আসতেছে 5832, আর 3 18 কত হয় 54। তাহলে যে মানটা আসলো 5832 থেকে 54 বিয়োগ করি, তাহলে আমাদের আসতেছে 5778। তাহলে আমাকে এটাই তো রাইট সাইড প্রমাণ করতে বলছে, তাহলে এটাই হলো রাইট হ্যান্ড সাইড। তো আমরা এই যে আজকে 2টা সৃজনশীল করলাম, এভাবে আমরা আরো এখন থেকে 2টা করে সৃজনশীল দেওয়া ট্রাই করবো ইনশাল্লাহ। আর 3টা আর 2টা অথবা 3টা ক্লাস দিব, দিলে আমরা 3 অধ্যায় শেষ হবে। ত্রিকোণমিতি তো আমরা করছি, ত্রিকোণমিতিরও এখন সৃজনশীল দিতে হবে। তাহলে 3 এবং 9 শেষ, এরপরে আমরা হয়তো সেট ফাংশন ধরবো ইনশাল্লাহ। আমরা আপনাদের পরীক্ষার আগে সবগুলোই শেষ করে দিব। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।